বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমার্স স্টাডি পয়েন্ট থেকে মোহাম্মদ শরীয়ত আরিফিন। আজকে আমাদের আলোচনার বিষয় বিবিএ অনার্স প্রথম বর্ষ, নতুন সিলেবাস, দ্বিতীয় সিলেবাসে আপনার পুরাতন সিলেবাসে দ্বিতীয় বর্ষ তৃতীয় নম্বর অধ্যায়ের চ্যাপ্টার তৃতীয় নম্বরের সেট ফাংশন নিয়ে আলোচনা করা হবে। সেট ফাংশন। সেট ফাংশনের আজকের বিশেষ যে সূত্রগুলো, সেই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। জি ভাই, একটা এই যে ক্লাস নিচ্ছে। তো সেট ফাংশনের প্রথম হচ্ছে এ সংযোগ বি, এই সেটটা আমরা আলোচনা করব। নাম্বার, এটা যদি এইটা হয় তাহলে এটা আপনার হচ্ছে, দেখেন প্রথমে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস এই যে এ সংযোগ বি জায়গায় এ সেট বি হয়ে যাবে, এ সেট বি। এটা হচ্ছে আপনাদের 1 নম্বর সূত্র। সূত্রগুলো আমাদের হচ্ছে সেট ফাংশন অঙ্ক করার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পাবে। 2 নম্বরটা হচ্ছে আপনার এ সংযোগ বি বার, এ সংযোগ বি বার, নাম্বার মানে সমষ্টি বোঝানো হয়। নাম্বার অফ এ সংযোগ বি বার, এটা আবার কোনো সময় বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন সেট থাকে। এ সংযোগ এ সেট বি বার, এটা হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের যদি কোনো বাদ থাকে, মানে ব্র্যাকেট দিয়ে যদি ওপরে বাদ থাকে, সেই ক্ষেত্রে আমরা ইউনিভার্সাল সেট অর্থাৎ ইউ আকৃতির একটা সেট আসবে। তারপরে আমাদের এই মানটা শুধু এই পুরোটা উঠে যাবে, তাহলে এ সংযোগ বি এ থাকবে নাম্বার, এটা। তো এখন এটা নাম্বার অফ ইউ, এটা তো থাকবে। এইটার আবার আমাদের সূত্র হবে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস, এটা উল্টায় যাবে, এ ইন্টারসেকশন বি, এটাও নাম্বার অফ। তাহলে এই সূত্রটা হচ্ছে আপনার, যদি ব্র্যাকেট দিয়ে অল পূরক থাকে, পূরকের জন্য আমরা ইউ সেটটা ব্যবহার করব, তারপরে মাইনাসটা থাকবে, ইউ মাইনাস নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ সেট বি। আমরা 2 চলকের ক্ষেত্রে সূত্রগুলো ব্যবহার করছি। 3 নাম্বার হচ্ছে এ নাম্বার অফ এ সেট বি, এই যে এটা নাম্বার অফ এ সেট বি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এখানে পূরকটা কার উপরে, যেটার উপর পূরক আছে সেটাকে আমরা পরে লিখব, আর যেটার পরে পূরক নেই সেটাকে আগে লিখব। সরি, যেটার পর পূরক আছে সেটাকে বাদ দিয়ে যেটার পর পূরক নেই তাকে আমরা লিখব। তাহলে সে এটা আপনার হবে সে, এটা বি বাদ নাম্বার অফ এন ব্যবহার করব আমরা এখানে, এ সংযোগ বি। যদি এর পরে পূরক থাকে, মানে যেটার পরে পূরক থাকবে তার বিপরীত লোকটাকে আমরা বেকেন লিখব, লিখার পরে পুরা মানটা কিন্তু তুলে দিব। 3 নম্বর সূত্র। 4 নম্বর সূত্র হচ্ছে আপনার নাম্বার অফ এ সেট বি পূরক। তাহলে এখানে পূরকটা আছে দেখেন বীরপুরে, যদি বীরপুর পূরক আছে, ফ্রি আছে কিনা, ফ্রি এ আছে,
তাহলে নাম্বার অফ এ আগে লিখবো, লিখার পরে বাকিটা পুরা যেভাবে আছে ওইভাবে লিখে দেবো। নাম্বার অফ এ সংযোগ বি, এটা আপনার এইটা হচ্ছে সিঙ্গেল অর্থাৎ দুই চলক বিশিষ্ট সেটের ক্ষেত্রে আমরা এই সূত্রগুলোই আমরা এনাফ বা এইগুলো মুখস্থ করলে আমাদের সাধারণত দুই চলকে যদি কোনো অঙ্ক থাকে, মান থাকে, তাহলে আমরা অনায়াসে অঙ্কটা পারব। তিন চলকের ক্ষেত্রে দেখেন, তিন চলক বলতে কি, যেমন এ সংযোগ বি সংযোগ সি, এই যে এটা। যখন আমাদের হচ্ছে দুই চলক ছিল তার ক্ষেত্রে সংযোগ, এখন তিন চলকের ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথমে দেখেন এ নিছি, তারপর বি নিছি, আর এখানে নিব কি দেখেন নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি, মানে এই পর্যন্ত আগে নেবে, মানে তিনটা নেবে। এবারে দেখবেন যে এর সাথে একবার বি, এর সাথে একবার সি, বির সাথে একবার সি, তাহলে হচ্ছে এর সাথে একবার মাইনাস, এগুলো মাইনাস করব, মাইনাস নাম্বার অফ এ সংযোগ বি মাইনাস এ সংযোগ সি মাইনাস বি সংযোগ সি প্লাস এ সংযোগ বি সংযোগ সি। এটা হচ্ছে আপনার তিন চলকের ক্ষেত্রে সবচেয়ে একটা বড় সূত্র। আবার আমরা বলি যে এ সেদ বি সেদ সি সমান এ বি সি, তারপর এ বি, এ সি, বি সি, এ বি সি, তিনটা। তো এটা হচ্ছে আপনার, এখন যদি নাম্বার অফ এ সংযোগ বি সংযোগ সি অলপূরক থাকে, দেখেন এটা অলপূরক ছিল, সেই ক্ষেত্রে আমরা নাম্বার অফ ইউনিভার্সাল সেট একটা ব্যবহার করব, তারপরে আমরা এই মানটা হুবহু লিখে দেব। নাম্বার অফ এ বি সি। আচ্ছা, তাহলে নাম্বার অফ ইউনিভার্সালের ক্ষেত্রে এটার ক্ষেত্রে আবার আমরা আবার বড় একটা সূত্র ব্যবহার হবে, যেন এই সূত্রটার ক্ষেত্রে সেম এই সূত্রটা ব্যবহার করা হবে। সেটা হচ্ছে আপনার নাম্বার অফ, এখানে এই ব্র্যাকেট হবে এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ সংযোগ বি মাইনাস নাম্বার অফ বি সি মাইনাস নাম্বার অফ এ সি প্লাস নাম্বার অফ এ বি সি। এটা মানে এখানে সর্বোচ্চ একটা বড় সূত্র একটা ব্যবহার করেছি আমরা। এটা চলে যাচ্ছ, বুঝবা না? চা খাই যাবে না? আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে এ সেদ বি সেদ সি পাওয়ার সমান ইউনিভার্সাল মাইনাস, মানে এটা পুরোটার কারণে আমাদের এই সেটটা আসবে, তারপরে হুবহু এটা হুবহু বসে যাবে, আর এইটার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। এবার এটা দেখেন এ বি সি, এখানে এর পুরে পূরক,
এখানে যদি এরপরে যদি পূরক থাকে তাহলে এখানে ফ্রি আছে কারা, এরপরে যদি পূরক থাকে আমরা দেখব যে এই সূত্রে কে ফ্রি আছে তাকে আমরা বাদ দিয়ে বাকিগুলো হচ্ছে ঘোষণা করব। এটা দেখেন তাহলে হচ্ছে ফ্রি আছে এরা দুইজন, এই যে তাহলে আমরা হচ্ছে এখানে লিখব নাম্বার বি ইন্টারসেকশন সি মাইনাস এটা একবার এর সাথে বি এ ইন্টারসেকশন বি আর একবার এর সাথে সি মাইনাস এ ইন্টারসেকশন সি তারপর প্লাস এ তিনটা একবারে লিখব এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এই ব্র্যাকেটটা হবে এখানে। তাহলে এইটা দেখেন যদি হচ্ছে শুধু এরপরে যদি পূরক হয়, শুধু এরপরে যদি পূরক থাকে তাহলে আমরা ফ্রি আছে কারা বি সেদ সি, বি সেদ সিকে এই পাশে রেখে একবার এর সাথে বি ঘোষণা করব, একবার এর সাথে সি ঘোষণা করব, তারপরে তিনটা মান একবারে লিখব, তবে এটাও মাইনাস এটাও মাইনাস হবে। সেক্ষেত্রে এখন যদি আপনার যে এটা আছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা যদি বির পরে হয় তাহলে আমরা কি করব, এখানে ফ্রি আছে কি এ আর সি, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন সি আগে লিখব, তারপরে একবার বি এর সাথে একবার এ আর বি এর সাথে একবার সি, তাহলে লিখব হচ্ছে এ ইন্টারসেকশন বি একটা মাইনাস বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি, তারপর আছে প্লাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এই যে এই মানটা। তাহলে এখানে ফ্রি আছে দেখেন যে এটা শুধু হচ্ছে বির পরে যদি পূরক থাকে তাহলে এ আর সি ফ্রি, তাকে আগে লিখব, তখন এর বির সাথে একবার এ আর বির সাথে একবার সি, তারপর পুরো মানটা যাবে। সেম এটাও ওইভাবে হবে। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা যদি দুইটা পূরক থাকে, এটা যদি দুইটার পরে পূরক থাকে তাহলে ফ্রি আছে কি, ফ্রি আছে সি, তাহলে নাম্বার অফ আগে সি লিখব, এটা মাইনাস মাইনাস এ বি সি, এ সংযোগ বি সংযোগ সি, এটা সরি সূত্রটা একটু চেঞ্জ হয়ে গেছে, আমাদের সূত্রটা চেঞ্জ বলতে কি এই যে এইটা আর এইটা, এটা একটা এই দুইটা সূত্র আমরা একটু মিস করেছি, এর জন্য আমি এক্সট্রিমলি সরি। এটা এই সূত্রটার ক্ষেত্রে আমাদের হচ্ছে আগে যেটা ফ্রি আছে এটা আগে লিখব, নাম্বার অফ এটা হবে হচ্ছে আপনার নাম্বার অফ বি সংযোগ সি মাইনাস এই পুরাটা হবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা আর এটার ক্ষেত্রে হচ্ছে আপনার থাকবে সে নাম্বার অফ এ ইন্টারসেকশন সি মাইনাস, মানে এই পুরাটা হবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা আর এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এই দুটার পর যদি পূরক থাকে সেই ক্ষেত্রে আমাদের দেখবে যে ফ্রি আছে তাকে আগে লিখবে, তার লিখবে এবারে আছে এর সাথে একবার সি মাইনাস এ ইন্টারসেকশন সি, আরেকবার বির সাথে একবার সি লিখবে মাইনাস বি ইন্টারসেকশন সি, তারপরে লিখবে হচ্ছে প্লাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে এই সূত্রটা হচ্ছে আপনার
যদি এ বার বি বার এবং সি যদি ফ্রি থাকে, যে ফ্রি থাকবে তাকে আগে লিখব, একবার বির সাথে একবার সম্পর্ক, একবার বির সাথে একবার সির সম্পর্ক, এর সাথে একবার সির সম্পর্ক। এটা হচ্ছে আপনার এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এখানে যদি বি আর সি যদি এসে বাদ থাকে, তাহলে আমাদের ফ্রি আছে এ, তাহলে এ আগে লিখব, এ আগে লিখব, তারপর লিখব হচ্ছে এর সাথে একবার বি, তারপর লিখব হচ্ছে মাইনাস এর সাথে একবার সি, এ ইন্টারসেকশন সি, তারপর প্লাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এই মানটা। তাহলে আবার আরেকটা দেখেন, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এখন যদি আমাদের এইটা হচ্ছে আপনার সি যদি ফ্রি থাকে, বি একবার বি সি, এবারটা ফ্রি করবো আমরা হচ্ছে এ আর সি, তাহলে এখানে ফ্রি আছে হচ্ছে বি, তাহলে নাম্বার অফ বি, তাহলে এটা হচ্ছে মাইনাস এ ইন্টারসেকশন বি মাইনাস বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এই মানটা আসবে। তাহলে এইগুলো ছিল হচ্ছে আমাদের এই সূত্রর ব্যাখ্যা। এই কয়টা সূত্র যদি আমরা মিনিংগুলো যদি ঠিক মতো করতে পারি, তাহলে সেট ফাংশন অঙ্কগুলো আমাদের করতে অনেক সোজা হবে। তো আশা করি সেট ফাংশন অঙ্ক করার আগে আমরা এই এই সূত্রগুলো সম্পর্কে আমাদের বিশেষ ধারণা নিতে হবে। আসসালামু আলাইকুম।